ঠিক আছে। তো এখন আমার সাথে যুক্ত আছেন মির্জা গালিব, ঢাকা থেকে মির্জা গালিব। আমি দেখতে পাচ্ছি মির্জা গালিব গালিব $80 একটা কাজ পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমি গালিবের মাইকটা অন করে দিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ গালিব, বলেন। স্যার এই যে কাজটা পেয়েছি, কিন্তু কাজটা আছে না স্যার, এই যে একটা ওষুধের কাজ আর কি। এটা আমি অনেক অ্যানালাইসিস করছি, কিন্তু এটা স্যার বুঝতেছি না এটা কিভাবে কি করবো স্যার। ওষুধ বানাইতে হবে নাকি ওষুধ বিক্রি করতে হবে? স্যার ওষুধ বিক্রি করতে হবে স্যার। ঠিক আছে, আমি দেখছি। তাহলে প্রমোট ইউর সেলস অন ফেসবুক। ফেসবুক প্রমোশনের কাজ কোনো একটা ওষুধ কোম্পানির জন্য, তাই তো? জি স্যার, জি স্যার। এটা কাজটার সময় আছে আরো 5 দিন, আর কাজের জন্য পেমেন্ট হলো টোটাল $80। ইয়েস আচ্ছা, স্যার, আমি প্রথমে কোম্পানিটাকে একটু দেখি। ইয়েস স্যার। একটু দাঁড়ান, আমি বায়ার সম্পর্কে একটু প্রথমে জানি। তাহলে এই বায়ারটা হলো কন্ট্যাক্ট মি, কত, মানে আমেরিকান বায়ার, ইউনাইটেড ইয়েস স্যার, স্টেটস বায়ার, তাই না? এবং সে কাজ করাচ্ছে জুন 2017 থেকে, এবং অনেককে নিয়ে সে কাজ করেছে। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। এখন সে আপনাকে হায়ার করেছে $80। কাজ হলো তার কোম্পানির জন্য কোম্পানিকে প্রমোট করা। আচ্ছা, তার ইয়েস স্যার। কোম্পানি সম্পর্কে আমরা একটু জানি। আমরা যদি অর্ডার রিকোয়ারমেন্টস যদি যাই, একটু দাঁড়ান, আমি আপনার স্ক্রিনটাকে বড় করি। আপনি একটু বড় করেন, আপনার ফোনটাকে বড় করেন। ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে আমি যদি অর্ডার রিকোয়ারমেন্টস যাই, আচ্ছা আমাকে প্রথমে বলুন, এই কাজটা কি মানে ইয়ার মাধ্যমে আসছে, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আসছে নাকি সরাসরি আসছে? স্যার আমাকে ইন্টারভিউ নিয়েছিল। ইন্টারভিউ নিয়ে আপনাকে হায়ার করছে। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমি অর্ডার রিকোয়ারমেন্টস প্রথমে দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি একটা প্রোডাক্টের ইমেজ, এটা কি ব্ল্যাক ফ্রাইডে। ইয়েস স্যার। এখানে অনেকগুলো টেক্সট ফাইল গুলো কি আপনার ইয়া করা আছে, ডাউনলোড করা আছে? এটা স্যার, এটা না স্যার, এটা একটু আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু দেখি আগে। ব্ল্যাক ফ্রাইডে একটা ইমেজ, ওকে। ব্ল্যাক ফ্রাইডে বলতে একটা বিশেষ দিন, এই বড়দিনের আগে যে দিনটা, মানে গত সপ্তাহের যে শুক্রবার ছিল ওটা ছিল ব্ল্যাক ফ্রাইডে। ওই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনেক অনেক ছাড় ছিল, মানে ওদের একটা ট্রেডিশন আর কি, ব্ল্যাক ফ্রাইডেতে ওরা ছাড় দিয়ে ওরা বিক্রি করে, যে সকল কোম্পানি ছাড় দেয়। আচ্ছা আমরা দেখি, ও একটা মানে একটা ডকুমেন্ট ফাইল দিয়েছে, আমরা ডকুমেন্ট ফাইলটা দেখি। আপনি একটু ইয়া করেন। আচ্ছা আমি দেখছি এখান থেকে। স্যার আমি একটা জিনিস বলি স্যার। হুম। স্যার এই বায়ারটাকে আমার অনেকদিন আগে কাজ দিয়েছিল, ওই গত ফ্রাইডেতে দিয়েছিল, কিন্তু স্যার আমার 4টা কাজ একসাথে পেয়েছিলাম, তো স্যার এটা একটু ডিলে হয়ে গেছে স্যার। এখন এই কাজটা করলে কি স্যার বায়ার মাইন্ড করবে? কাজ করলে আমি আমি বুঝিনি, আপনি এর আগে বায়ার আপনাকে কাজ দিয়েছিল, কাজটা কি না ছিল না, না কাজটা ইয়া হয়ে গেছে? না না, অন্য বায়ারের কাজ করেছিলাম আর কি। এটা গত সপ্তাহে দিয়েছিল। আমার আর 5 দিন আছে। আর এটা করলে কি মাইন্ড করবে? মানে কাজ করলে আমি মাইন্ড কেন করবে? কথা হলো বায়ার আপনাকে হায়ার করেছে, এই কাজের জি, সময় তো আরো তো 5 দিন আছে, তাই না? জি স্যার। 5 দিনের মধ্যে কিন্তু স্যার কাজটা করে জমা দিবেন, সে আপনাকে পেমেন্ট করবে। এখন সমস্যা কি, মাইন্ড করার প্রশ্ন আসবে কেন? স্যার সে তো আমাকে যে অফারের জন্য করেছিল, ব্ল্যাক ফ্রাইডে তো স্যার চলে গেল না স্যার, এখন এটার জন্য কি স্যার উনি ব্ল্যাক ফ্রাইডে চলে গেছে তাতে কি, তার বিজনেসটা তো তার প্রমোট হবে, এবং সে তার কাজ তো আছে ছিল কত, আরো 5 দিন তো সময় আছে, তাই না? তো সে যদি আপনাকে ব্ল্যাক ফ্রাইডে যেদিন, ওই দিন পর্যন্ত যদি আপনাকে ডেডলাইন দিত, তাহলে একটা বিষয় ছিল। হ্যাঁ, এখন সে সে আপনাকে আমাকে বলছিল, স্যার আমাকে বলছিল যে ব্ল্যাক ফ্রাইডের মধ্যে এটা করা লাগবে, আমাকে বলেছিল। আচ্ছা ব্ল্যাক ফ্রাইডের মধ্যে করা লাগবে, কিন্তু সে তো রিকোয়ারমেন্ট তো ওইটা তো ছিল না। রিকোয়ারমেন্টে যেটা না ছিল সেটা হচ্ছে আপনাকে তো সময় তো দিয়েছিল। আচ্ছা এখন ব্যাপার না, এখন কথা হলো তার ব্ল্যাক ফ্রাইডে থাক বা না থাক, তার বিজনেস তো প্রমোট হবে। ঠিক আছে, আপনি কাজটা করে দেন, কাজটা করে জমা দিলে আপনার পেমেন্টটা চলে আসবে।
ঠিক আছে? এটা নিয়ে বাইরের সাথে ডিসকাস করার দরকার নেই আমি ব্ল্যাক ফ্রাইডে আগে করে নিই বা পরে করে নেই। হ্যাঁ, আগে করেন বা পরে করেন, তার বিজনেসটা তো পরিচিত হচ্ছে, তাই না? তার ব্র্যান্ডটা প্রমোট হচ্ছে। আচ্ছা, এখানে বাইরে বলেছে প্লিজ ফলো দ্য পোস্ট উইথ ডেট এন্ড টাইম এন্ড এক্সাক্ট লিঙ্ক হোয়েন টু পোস্ট এন্ড provide proof is complete. Other, remember, if you have good result, I might order again Cyber Monday. Okay. First post Wednesday, November 27. আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে CBD অয়েল সেল। সে কি কিছু তেল বিক্রি করে, তাই না? CBD অয়েল। আচ্ছা, it's not just another Black Friday sale. This will change your life. ওকে, এটা অন্যান্য ব্ল্যাক ফ্রাইডে সেলস এর মতন এটা তোমার জীবন পরিবর্তন করে দিবে। ট্রেক 30% অফ, 30%টা পরে হবে 30% অফ and all CDB oil from New Leaf Natural এত উইথ কুপন কোড। এত এই কুপন কোড দিয়ে কিনলে তার 30% অফ পাবে, তাই তো? তাহলে CDB অয়েল জিনিসটা কি একটু আমি দেখি। সিবিডি গুগল ইমেজে সার্চ করুন তো, তার প্রোডাক্ট আমরা একটু দেখি। স্যার তার লিংক, স্যার তার প্রোডাক্টের লিংক দিয়ে দিচ্ছে স্যার, ওটা খুলবো? আপনি হ্যাঁ করেন, এটাও করতে পারেন, আবার গুগল ইমেজে গিয়েও সার্চ করে দেখতে পারেন, উইকিপিডিয়াতে সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, প্রথমত তার প্রোডাক্টটা দেখেন, তার প্রোডাক্ট আমরা একটু দেখি। তার ওই যে একটা পাতা থেকে বানায় আর কি, অয়েল বানায়, সেটা পাতা থেকে তেল বানায়। ওই তেলটা কি মানে ওষুধ হিসেবে? ওষুধ হিসেবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তার দেখেন, আপনি গুগল ইয়াতে গিয়ে সার্চ করেন। আপনি ডাবল ক্লিক করতেছেন, ওই জন্য লেট হচ্ছে। সিঙ্গেল ক্লিক করলে হবে তো। হচ্ছে না? হ্যাঁ হয়েছে স্যার। নিউ লিফ ন্যাচারাল। ঠিক আছে। CO2 extraction 100% organic, no key additives are lab tested. ঠিক আছে, এখন এগুলো কিসের কাজ করবে, কি রোগের কাজ করবে, এই ব্যাপারে কি কিছু বলা আছে? Ingredients: USDA certified organic hemp oil, full spectrum hemp extract, all natural with no additives or preservatives. কোনো রকম প্রিজারভেটিভ নেই, একদম জেনুইন, মেড ফ্রম নন GMO hemp plants, 100% organic, live in all 50 states and over 40 countries. All our wellness products are lab tested. তো বুঝলাম কিসের কাজ করে এটা। এটা হচ্ছে ডিপ্রেশনের জন্য, অ্যান্টি ডিপ্রেশন। আচ্ছা, ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA ডিসক্লোজার। আচ্ছা, ওদের আমাদের দেশের যেরকম BSDI, আমেরিকাতে হচ্ছে FDA, ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক এটা একটা অনুমোদিত। আমাদের যেরকম লেখা থাকে BSDI কর্তৃক, মানে BSDI থেকে অনুমোদন নিতে হয়, সেও তার প্রোডাক্টের জন্য FDA থেকে অনুমোদন নিয়েছে, আমেরিকার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, আমরা CDB অয়েল নিয়ে একটু জানি। আপনি একটু গুগল ইমেজে যান অথবা উইকিপিডিয়াতে যান। উইকিপিডিয়াতে গিয়ে CDB অয়েল লিখে সার্চ করেন, কারণ যে প্রোডাক্টটা আমরা প্রমোট করবো এটা নিয়ে তো আমাদের একটু জানা দরকার, তাই না? CDB অয়েল, এটা না, উইকিপিডিয়াতে যান প্রথমে। উইকিপিডিয়াতে গিয়ে আপনি সার্চ করেন। আপনি উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে গিয়ে তারপর CDB অয়েল। আচ্ছা, এই আমার মনে পড়ছে, এটা আমি আরেকটা স্টুডেন্ট কাজ পেয়েছিল, এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। ক্যানাবিডিউল হলো অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা তৈরি করা হয় ইয়া থেকে, একটা মাদক দ্রব্য থেকে, গাঁজা থেকে, গাঁজার পাতা থেকে। গাঁজার পাতাকে বলা হয় ক্যানাবিস, এবং ক্যানাবিস থেকে ক্যানাবিডিউল। তো ক্যানাবিডিউল অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ, এবং এই মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ।
তো ওইটা হচ্ছে পুরোপুরি গাঁজার পাতা থেকে তৈরি করা হয়। যেমন Yes, আমাদের sir. পেথিডিন, পেথিডিন কিন্তু একটা মাদক দ্রব্য, হেরোইন থেকে পেথিডিন। বাট Yes, sir. পেথিডিন যখন ওষুধ হিসেবে যখন ব্যবহার করা হয় তখন এটা জীবন রক্ষাকারী ওষুধ। কারণ Yes, sir. এই রোগীর যন্ত্রণা উপশমের জন্য অপারেশনের সময় পেথিডিন দেওয়া হয়, পেন কিলার হিসেবে। Anesthesia. না, Anesthesia. অ্যানেস্থেসিয়া না, এটা পেন কিলার হিসেবে দেওয়া হয় পেথিডিন। অতিরিক্ত ও পেন আচ্ছা। হলে রোগীকে পেনের যন্ত্রণা নাশ করার জন্য ওইটা দেওয়া হয়, পেথিডিন দেওয়া হয়। তো পেথিডিন যখন ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ওইটা ওষুধ, অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ। আর পেথিডিন আবার মাদক দ্রব্য হিসেবে যখন ব্যবহার করা হয় ওইটা মাদক দ্রব্য। হুম। Yes, sir. ফেনসিডিল অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ কাশির জন্য। হ্যাঁ, আর ফেনসিডিল আবার মাদক দ্রব্য হিসেবে ব্যবহার করলে খুব খারাপ একটা মাদক। হ্যাঁ, তো যে কোনো কিছুই ভালোভাবে ইউজ করা যায়, খারাপভাবে ইউজ করা যায়, তাই না? তো এখন বিষয় হচ্ছে এটা একটা ভালো ওষুধ ক্যানাবিডিওল, যেটা গাঁজার পাতা থেকে তৈরি হয়। এখন গাঁজাকে যখন কি খারাপভাবে যখন ব্যবহার করা হয়, মানুষ যখন নেশা করে তখন ওইটা খুবই খারাপ জিনিস। আবার যখন ওইখান থেকে জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয় তখন সেটা কি অনেক ভালো একটা ওষুধ। হ্যাঁ, Yes, sir. কোন একটা কোম্পানি যদি বলে যে তুমি আমি গাঁজা বিক্রি করে তুমি গাঁজার জন্য প্রমোট করো, সেটা ইলিগাল কাজ, সেটা করা যাবে না, Yes. তাই না? সেটা Yes, sir. মাদক দ্রব্য। কিন্তু যদি বলা হয় হ্যাঁ আমি গাঁজার এই পাতা থেকে এই জিনিসটা তৈরি করছি, এটা ওষুধ, এটা একটা স্বীকৃত ওষুধ। হ্যাঁ, সুতরাং এটার কাজ Yes, করতে sir. কোনো সমস্যা নেই। যাই হোক, আমার একটু কৌতূহল ছিল আসলে প্রোডাক্টটা কি। হ্যাঁ, কারণ যে কাজটা আমরা করবো সেই কাজের সম্পর্কে কি প্রোডাক্ট সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে, তাই না? Yes, sir. আচ্ছা, আমরা জানলাম, তার মানে আমরা নিশ্চিন্তে তার কাজটা আমরা করতে পারবো। Yes, sir. ঠিক আছে, একটু দেখেন ক্যানাবিডিওল নিয়ে কোথায় আমাদের উইকিপিডিয়ার পেজটা কোথায়। Sir, দিচ্ছি স্যার একটু। আমার হ্যাঁ, আমার সাথে যারা যারা যুক্ত আছেন আমি সবাইকে দেখাচ্ছি। এই যে ক্যানাবিডিওল, এই যে দেখেন এটা কিভাবে তৈরি হয়। এই যে ক্যানাবিস থেকে, Yes, sir. ক্যানাবিস, এই যে ক্যানাবিস মানে হচ্ছে গাজার পাতা। আরো নিচে গেলে আমরা আরো দেখবো হচ্ছে কেমিক্যাল, নিউজিল্যান্ড। মূলত ওষুধটা ব্যবহার করা হয় কোন কাজে? ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেশনের জন্য। অ্যান্টি ডিপ্রেশন, বুঝতে পেরেছি। ওই যে সাইকোলজিক্যালি এর জন্য শুরুর দিকে আছে। বুঝতে পেরেছি। এই যে এখানে বলছে এই যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, মানে যদি কোনো প্রবলেম হয়, মাথায় যদি কোনো নিউরোনে যদি কোনো প্রবলেম হয়, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন অবশ হয়ে যাওয়া, তারপর প্যারালাইজড হয়ে যাওয়া, হ্যাঁ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে কাজ করে। তারপর ক্লিনিক্যাল রিসার্চ, যাই হোক আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে এটাকে ব্যবহার করা হয়। যাই হোক, ওকে, আমরা বুঝলাম। এখন বলেন এই ওষুধটা সে বিক্রি করতেছে ব্ল্যাক ফ্রাইডে সামনে রেখে, ঠিক আছে? এখন সে আপনাকে অনেকগুলো পোস্টের ইয়াও দিয়েছে, তাই না? মানে ইয়াও দিয়েছে, মানে কি বল, স্যাম্পলও দিয়েছে। এখন আপনার কাজ হলো ওই স্যাম্পল গুলোকে করে অনুকরণ করে তার জন্য পোস্ট তৈরি করে ব্যাপকভাবে ফেসবুকে পোস্ট করা, তাই তো? ফেসবুকে ব্লগ পোস্টিং, ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করা, তাই না? মানে শুধুমাত্র ফেসবুকে কাজ করা নাকি তার পাশাপাশি ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং এগুলো করা? না স্যার, এটা ফেসবুক প্রমোশন, বিভিন্ন গ্রুপে প্রমোশন। যাই হোক, তাহলে ফেসবুক প্রমোশনটা আপনার জন্য কোনো ব্যাপার না। আপনি টোটাল কয়টা কাজ করছেন আগে ফেসবুক মার্কেটিং এর? স্যার 13টার মতো। 13টা এনাফ। তাহলে বলুন, এই কাজটা করতে গেলে কি কোনো প্রবলেম হবে? স্যার এখন কথাটা হচ্ছে কি স্যার, এটা তো একটা ড্রাগ জিনিস, তো স্যার এখন এটা বাইসেল গ্রুপে কি শেয়ার করতে পারবো? 100%, এটা তো ভালো জিনিস, এটা তো একটা ওষুধ। জি স্যার। এটা অবশ্যই বাইসেল গ্রুপে আপনি শেয়ার করবেন। জি স্যার। এটা ড্রাগ না, ড্রাগ বলতে ওষুধকে বোঝাই, হ্যাঁ, বাট এটা হচ্ছে একটা মেডিসিন। হ্যাঁ, এটা একটা জীবন রক্ষাকারী একটা মেডিসিন। আপনি নিশ্চিন্তে যে কোনো গ্রুপে যে কোথাও এটা আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে? এখন স্যার আমি একটা জিনিসে কনফিউজড হয়ে গেলাম স্যার। এখন তো স্যার ওই যে অফারটা তো চলে গেছে,
ব্ল্যাক ফ্রাইডের জন্য। এখন কি আমি হওয়ার কোনো কারণ নাই, কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। অফারটা চলে গেছে, কিন্তু এখানে তো বায়ার তো সেরকম যদি হইতো, বায়ার আপনাকে 7 দিনের জন্য হায়ার কেন করলো? বায়ার তো আপনাকে 2 দিনের জন্য হায়ার করতে পারতো, তাই না? এখন আপনি বায়ারকে কাজটা করবেন, কাজটা করে জমা দিবেন, হ্যাঁ, একদম কোনো কিছুই বায়ারকে বলা দরকার নাই। বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে যে ঠিক আছে তুমি তো ওই ব্ল্যাক ফ্রাইডে দিন ছিল, তুমি তখন করো নাই কেন, হ্যাঁ, আপনি বলবেন যে আমি করছি, হ্যাঁ, বলবেন যে দেখো আমি যা করছি তুমি কি এটার রেজাল্ট পাবা। আমি কি বুঝতে পারছি? ব্ল্যাক ফ্রাইডে চলে গেছে তাতে কিছুই যায় আসে না, বাট ওদের ক্রিসমাস ডে এখনো বাকি, 25শে ডিসেম্বর, হ্যাঁ। ব্ল্যাক ফ্রাইডের উপলক্ষে ব্ল্যাক ফ্রাইডের এই 25শে ডিসেম্বর পর্যন্ত সে কি পাবে? মানুষ ব্যাপকভাবে এখানে কেনাকাটা করবে, বা অনেকভাবে তাদের এখানে কি মানে আমাদের যেরকম ঈদের দিন, তাদের এই ঈদ হলো 25শে ডিসেম্বর, বড়দিন, ঠিক আছে? ওই দিনকে সামনে রেখে মানুষ ব্যাপকভাবে কেনাকাটা করে। তো সুতরাং কোনো টেনশন নেই। আপনি কি মানে এই মুহূর্তটা হলো প্রমোশনের ব্যাপক সময়, মানে সবচেয়ে বেশি প্রমোশনের সময়। এই সময়টা হলো কি আমাদের ঈদের আগে যেরকম সবাই মানে মার্কেটিং এর জন্য ইয়া করে, ঠিক আছে? ঠিক আছে তাহলে স্যার আমি এখন এই যে এটা ব্যানারটা কিভাবে তৈরি করব একটু স্যার একটু বলবেন, এই যে ইয়ার পোস্টারটা কিভাবে তৈরি করব ওষুধের? হ্যাঁ, আপনি ক্যানাবিডিওলের ছবি দিবেন, এটার ছবি দিবেন, এরকম যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে এরকম একটা স্ক্রিনশট দিবেন, আর পাশে কি করবেন এরকম একটা স্ক্রিনশট দিলেই হবে। একটা প্রোডাক্টের একটা স্ক্রিনশট দিলেই হবে। এটা তো সহজ হয়ে গেল সবকিছু। স্যার এর পাশে কি গুণাগুণ দিয়ে দিব? এর পাশে দরকার নাই। আপনি ফেসবুকের পোস্টের মধ্যে একটুকু তো যথেষ্ট। এই যে এটার একটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে শুরু করে একটুকু, বুঝলেন? শুধুমাত্র প্রথম এটার একটা স্ক্রিনশট, এই যে নিচের লেখাগুলো সহ, এটার একটা স্ক্রিনশট নেবেন, সুন্দর করে জিনিসটা ক্রপ করে নিয়ে ব্যাস ওটা পোস্টে দিবেন। আর এরপরে এখানে ক্লিক করে যে ডেসক্রিপশন গুলো পাবেন, সেই ডেসক্রিপশন গুলো কিসে দিবেন? ডেসক্রিপশনে দিয়ে দিবেন। এবারে সহজ না? এই যে দেখেন, এটা দিবেন কোথায়? পোস্টে, তাই তো? এখান থেকে দিতে পারেন, ওখান থেকে দিতে পারেন, ছোট করে পোস্টে দিবেন, আর ডেসক্রিপশন গুলো জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। একেবারে সহজ কাজ, ঠিক আছে? তবে ও তো আপনাকে এভাবে বলে নাই, ও আপনাকে বলছে অফারটা সামনে রেখে প্রচার করার জন্য, হ্যাঁ। ওই যে এটাই যে কোনো একটা প্রোডাক্ট না, এটা তোমার জীবন রক্ষাকারী ওষুধ, এরকম ওই যে সে আপনাকে স্যাম্পল দিয়েছে, ওই স্যাম্পল গুলো অনুকরণ করে আপনি কি করবেন? পোস্ট গুলো তৈরি করবেন। সে আপনাকে দুইটা ডকুমেন্ট ফাইল দিয়েছে, ওই দুইটা ডকুমেন্ট ফাইলের মধ্যে আপনাকে বিস্তারিত ইনস্ট্রাকশন সে দিয়েছে কিভাবে পোস্টগুলো তৈরি করবেন, হ্যাঁ। ডেসক্রিপশনে সে দিয়েছে, ওগুলো দেখে আপনি তৈরি করবেন। হ্যাঁ বলেন। এখন স্যার এই যে উনি যে প্রোমো কোড গুলো দিচ্ছে, ওগুলো তো স্যার এক্সপায়ার হয়ে গেছে, কারণ সাধারণত প্রোমো কোড 7 দিনের বেশি থাকে না। প্রোমো কোড গুলো এক্সপায়ার কেন হবে? এটা তো ওর কোম্পানির পলিসির ব্যাপার। ও প্রোমো কোড গুলো রাখলেও অবশ্যই থাকবে, এগুলো কেন থাকবে না? আমি আমার কোম্পানিতে প্রোমো কোড ঘোষণা করলাম, তো এটা তো আমার ইচ্ছা, আমি প্রোমো কোড গুলো কতদিন রাখবো। কিন্তু স্যার নরমালি 7 দিনের বেশি থাকে না। আমি এর আগে 7 দিনের বেশি থাকে না, এটা তো কোনো ন্যাচারাল জিনিস না যে প্রোমো কোডটা উড়ে চলে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে আমি আমার কোম্পানিকে আমি ডিসাইড করবো আমি প্রোমো কোডটা কতদিন রাখবো, কতদিন আমি আমার প্রমোশনটা চালাবো। আমি একটা ডিসকাউন্ট দিলাম, সেই ডিসকাউন্টটা কতদিন চালাবো সেটা তো আমার ইচ্ছা, তাই না? এটা নরমালি 7 দিন থাকুক না থাকুক, এখন আপনার এত কিছু চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? আপনি যা ইনস্ট্রাকশন দিয়েছে ব্ল্যাক ফ্রাইডের আগে যা ছিল, চোখ বন্ধ করে আপনি কাজটা করেন, কাজটা করে জমা দিলে আপনার পেমেন্টটা চলে আসবে। এরপরও বায়ার যদি আপনাকে কোনো প্রশ্ন করে বা কোনো কিছু করে, বায়ারকে আমি ম্যানেজ করবো, বায়ারের সাথে আমি কথা বলবো। ওকে স্যার, ঠিক আছে, আপনি কাজটা করুন। তাহলে স্যার উনি যে ইনস্ট্রাকশন অনুযায়ী বলছেন ওই অনুযায়ী আমি স্যার কমপ্লিট। আপনি মনে করেন যে ব্ল্যাক ফ্রাইডে আছে, আপনি মনে করেন যে ব্ল্যাক ফ্রাইডে এখনো যায়নি, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা পাওয়ার জন্য বায়ারের সাথে কি কথা হয়েছিল দেখি। স্যার নিচে আছে স্যার। এটা কি মানে দীর্ঘ ইন্টারভিউ হয়েছিল না? ইয়েস স্যার। বায়ার প্রথমে বলেছে, হাই, আই ওয়ান্ট এ কাস্টম অর্ডার ফর প্রমোটিং এ ব্ল্যাক ফ্রাইডে সেল, আই ওয়ান্ট এ টোটাল 4 পোস্ট। এই লেখা দিয়ে আমি বুঝতে পারতেছি যে সে অনেককে কাজ দিছে। এই লেখাটা একটা অটো মেসেজ, তাই না? তার মানে সে অনেককে অফার করছে যে আমি তোমাকে কাস্টম অফার করতে চাচ্ছি। মানে মোটামুটি যারা 15-20টা করে যারা কাজ করছে তাদের প্রোফাইলে এসে সে সবাইকে কি করছে, এটা অফার করছে। বুঝতে পারছি, সে ব্ল্যাক ফ্রাইডে সেল করতে যাচ্ছে, এরকম অনেক ফ্রিল্যান্সারকে সে কাজ দিচ্ছে। সুতরাং আপনার কাজ কতটুকু করছেন না করছেন সেটা এগুলো চেকই করবে না, ঠিক আছে? আপনি কাজ করে দিন। এই যে দেখেন, এই যে আই ওয়ান্ট কাস্টম অর্ডার ফর প্রমোটিং এ ব্ল্যাক ফ্রাইডে সেল,
টোটাল জিনিসটা হলো একটা অটো সেল, এরকম জাস্ট সেটা লেখছে, লিখে কপি করে পেস্ট করছে অনেকের প্রোফাইলে, ঠিক আছে? স্যার ইয়েস স্যার আচ্ছা, এরপর আপনি বলেছেন হাই, বাইরে বলেছে ইজ দিস ইন্টারেস্টিং ফর ইউ, মানে তুমি কি কাজটা করতে কি তোমার কেমন লাগবে বা তোমার জন্য জিনিসটা আকর্ষণীয় কিনা। কোড আই অর্ডার, আমি কি অর্ডার করতে পারি? অনেক মজা তো। ভাইয়ের আপনার কাছ থেকে পারমিশন চাচ্ছে যে আপনাকে অর্ডার করতে পারি, তার মানে সে কাজ দেওয়ার জন্য সে উদ্গ্রীব, বুঝতে পেরেছেন? তার সেল Yes, sir. করা দরকার, তার এই ব্ল্যাক ফ্রাইডের মধ্যে, এই মানে ডিসেম্বর মাসের মধ্যে তাকে কি অনেক অনেক বেশি সেল করতে হবে, সে কাজ Yes, sir. করার জন্য সে উদ্গ্রীব। তারপর আপনি বলেছেন আই নিড টাইম, ও মাই গড, কেন? স্যার আমার ভাইয়া চারটা অর্ডার পেয়েছিলাম তো একসাথে, এই কারণে বলছিলাম আর কি। বুঝতে পেরেছি। ভাইয়ার বলছে আমি কি অর্ডার করতে পারি, আপনি বলছেন না তুমি একটু ওয়েট করো, আমার একটু টাইম দরকার। কজ I have orders to complete. আচ্ছা, is it possible for you if I deliver it on Friday? আচ্ছা ঠিক আছে, you will reach 5 million people. Yes, delivery on Friday, it's okay. ঠিক আছে, তাহলে বায়ার এটা একদম কি প্রিপেয়ার হয়ে আসছে যে সে আপনাকে কাজ দিবে, কারণ আপনার Yes, sir. আগের প্রোফাইল দেখে, আপনার আগের ফিডব্যাক গুলো দেখে, সবকিছু দেখে সে কি কনভিন্সড। আমি আপনার আগের Yes, sir. কাজগুলো দেখি, আপনি আগে অর্ডার পেয়েছেন কয়টা? আপনি আগে অর্ডার কমপ্লিট করেছেন 18টা, আর অ্যাক্টিভ আছে 4টা, একসাথে এখন 4টা কাজ চলতেছে। Yes, sir. মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি $40, $40, $40, $80, তাই না? Yes, sir. Yes, sir. মানে 80 দুগুণ 80 10 কত? 120, $160 $160 স্যার। $200 কাজ। এই যে 80 আর 40 কত? 3 4 12 আর 80, $200 কাজ একসাথে চলতেছে। Yes, sir. মাশাআল্লাহ, ঠিক আছে। 4টা কাজ একসাথে চলতেছে, আপনি একা করতে পারতেছেন? Yes, sir. হেল্পিং জমা দিছি। হ্যান্ড প্রয়োজন হচ্ছে না? না স্যার, আমি নিজে স্যার সবগুলো এই যে 18টা কাজ কমপ্লিট করছি স্যার। হেল্পিং হ্যান্ড প্রয়োজন হলে আপনি গ্রুপে একটা পোস্ট করবেন, প্রচুর হ্যান্ড চলে আসবে। Yes, sir. ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি কমপ্লিটেড 18টা আর প্রাইডেড হচ্ছে 4টা। ভেরি গুড। আচ্ছা, আপনি তো একবার তো পেমেন্ট উইথড্র করেছিলেন, তাই না? Yes, sir. ঠিক আছে, নেক্সট টাইমে উইয়ে আসলে আমাকে বলিন, আমি করে দেবো। স্যার দোয়া করেন আমাদের জন্য স্যার। 100%। এখন কত আসছে ডলার? স্যার এখন কত, মানে প্রথম পেমেন্টটা ড্র করার পরে নেক্সট থেকে আর কোনো পেমেন্ট ড্র করেছিলেন? স্যার সামনে আসবে স্যার। ঠিক আছে, সামনে যখন আসবে তখন আমাকে বলিন, আমি স্যার 15 তারিখের মধ্যে আসবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, মোট $540। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে গালিব, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। Yes, sir. ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।